হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। আজকে একটা নতুন ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ফুয়েল আপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে আমরা পুরুলিয়া যেতে চলেছি। এখন বাজে সকাল 7টা আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আছি চিড়িয়াখানার সামনে। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ ছিল, এখন ঠিক আছে। গলার আওয়াজটা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো, তো একটু অ্যাডজাস্ট করে নিও গলার ভয়েসটা যদি শুনতে অসুবিধা হয়। তো চলো বন্ধুরা, শেষ অবধি আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও। আজকে আমরা কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। আনন্দ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে আছি আমরা, যেটা একদম কোলাঘাট শেরে পাঞ্জাবের উল্টো দিকে। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক কোলাঘাট শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকেই হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। এখানে একটা ছোট নার্সারিও আছে। তোমরা যারা ফুলের শৌখিন, ফুল পছন্দ করো, তারা আসলে বেশ ভালোই লাগবে। ব্রেকফাস্টে সৈনী নিয়েছিল ইডলি, যেটার দাম নিয়েছিল 80 রুপিস। আর আমি নিয়েছিলাম কচুরি সবজি, যেটার দাম নিয়েছিল 60 টাকা। আর তার সাথে 2 কাপ চা, যার দাম নিয়েছিল 30 টাকা। বন্ধুরা, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি। গুগল ম্যাপে দেখাচ্ছে 271 কিলোমিটার। তো দেখা যাক, 5.5 ঘন্টা লাগবে বলছে। কতক্ষণ লাগে পুরোটাই তোমাদের আপডেট দেবো। গলার অবস্থা খুবই খারাপ, শুনতে খারাপ লাগলে একটু অ্যাডজাস্ট করে নিও। শরীরটা লাস্ট 2 সপ্তাহ ধরে খুবই খারাপ ছিল। তো রাইট নাও এখন শরীর ঠিক আছে, গলার ভয়েসটা এখনো তো ঠিক হয়নি। তো দেখা যাক কতদিন লাগে। চলো বন্ধুরা, বাকি রাইডটা আমাদের সাথে থাকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। কোলাঘাট থেকে বেরিয়ে স্ট্রেট খড়গপুরের রাস্তাটা এখন আমরা ধরছি। এখন আমরা সোজা যাবো খড়গপুরের দিকে। দেখতে থাকো, রাস্তার সমস্ত আপডেট তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দেবরা টোল প্লাজা। ভাই, এটা খড়গপুর। আমরা খড়গপুরের দিকে যাবো এখন। এই রাস্তাটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এই বাঁদিকের রাস্তাটা ধরলে তোমরা ঝাড়গ্রামের দিকে চলে যাবে। আর এখন আমরা এই সোজা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ওয়েলকাম টু ঝাড়গ্রাম। ইয়ো, এখন আমাদের দেখাচ্ছে 180 কিলোমিটার বাকি আছে, 181। তো চলো বাকি রাস্তাটার আপডেট তোমাদের দিতে থাকবো।
বন্ধুরা এখন আমরা ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা প্রপার ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে জায়গাটা। রাস্তা খুবই সুন্দর, একদম পারফেক্ট কন্ডিশন অফ রোড। এত সুন্দর রাস্তা, কিছু বলার নেই। টোটাল 200 কিলোমিটার মতো চলে আসলাম, কিন্তু অসাধারণ রাস্তা, কোনো রাস্তায় ভুলভাল অবস্থা নেই, খুব সুন্দর কন্ডিশন রাস্তার। এখনো বাকি আছে 139 কিলোমিটার, 139 কিলোমিটার। তো দেখা যাক নেক্সট রাস্তার কন্ডিশনটা কি হয়। আপাতত খুবই সুন্দর রাস্তার কন্ডিশন। সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা চলে গেছে জামশেদপুরের দিকে। আজকে সেকেন্ড টাইমের জন্য গাড়ি ফুয়েল আপ করে নিলাম। বাইকে তেল ছিল, তাও একটু তেল ভরে নিলাম ফর সেফটি পারপাস। তো ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখাচ্ছে 100 কিলোমিটার, আর 100 কিলোমিটার বাকি আছে আমাদের হরেকৃষ্ণ দাস সপ্তমী পাহাড়ি রিসর্ট। এখান থেকে আর 2 ঘন্টা 50 মিনিট, 3 ঘন্টার মতো দেখাচ্ছে এখান থেকে। চলো, তোমরা দেখলে পুরো রাস্তার কন্ডিশন, রাস্তা খুবই ভালো। চলো, আর 100 কিলোমিটার বাকি আছে, বাকিটা দেখা হবে রাস্তায়। পুত্রু টোল প্লাজা, এই জায়গাটার নাম হচ্ছে পুত্রু। যখনই আমরা কোনো পাহাড়ি জায়গায় রাইডে যাই, তখন অন দ্য ওয়েতে তো একটা আলাদা এক্সাইটমেন্ট থাকেই। তারপরে সেই রাইডের যখন প্রথম পাহাড়ের দর্শনটা পাই, তখন এক্সাইটমেন্ট লেভেলটা আর একটা অন্য লেভেলের বেড়ে যায়। আর জামশেদপুরে ঢুকেই আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেলাম। তো দাদার সঙ্গে দেখা হলো এখানে ঝাড়খণ্ডে। দাদা এখানে থাকে, আমাদের কলকাতার ওদিকে ওনার যাতায়াত আছে কাজের জন্য, তাই তো দাদা? খুব ভালো লাগলো দাদার সাথে দেখা হয়। দাদা এখানে আশেপাশে কি আছে একটুখানি আমাকে বুঝিয়ে বলে দিল। তো ঠিক আছে দাদা, আমরা এখন ঝাড়খণ্ডে পারডির জায়গাটার নাম হচ্ছে পারডির সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে জামশেদপুর সিটি। জামশেদপুর এখান থেকে বাঁ দিকে ঢুকে যাচ্ছে। আমরা সোজা রাঁচির দিকে চলে যাবো, আর বেশি দূর নেই, 60 কিলোমিটার মতো এখন বাকি আছে। এই জায়গাটার নাম হচ্ছে পারডি, এটা ঝাড়খণ্ডেই পড়ে। এই জায়গাটা হচ্ছে পুরো এলিফ্যান্ট করিডোর। এই রাস্তা দিয়ে সবাই খুব সাবধানে গাড়ি বাইক চালাবে। যাদের এখানে সবাই সাবধানে গাড়ি বাইক চালায়। আর এই জায়গাটা পুরো হর্ন প্রহিবিটেড জায়গা, এখানে হর্ন মারা অ্যালাউ না। আর এই জায়গাটা এখান থেকে এখন পাহাড় স্টার্ট, তোমরা দেখতে পাচ্ছ। আশেপাশের জায়গাটা খুব সুন্দর, দারুণ ভিউ, দারুণ। নেক্সট কিছুটা রাস্তা পরে আরো সুন্দর ভিউ আসছে, পুরোটাই তোমরা দেখতে পাবে, সাথে থাকো। এই ব্রিজটার নিচ দিয়ে যখন তখন হাতি যাতায়াত করে। দুধারে জঙ্গল, দুধারে প্রপার জঙ্গল। ওয়েলকাম টু রাঁচি। এটা আমাদের যতদূর মনে হয় লাস্ট টোল প্লাজা। এটা আমরা রাঁচি এন্টার করলাম এখন। আচ্ছা বন্ধুরা, চৌখা বলে একটা জায়গা আসবে, চৌখা থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে। চৌখা বলে একটা মোড় আসবে, চৌখা মোড় থেকে আমাদের ডান দিকে নিলে এই রাস্তাটা পড়বে। এই রাস্তা থেকে আমাদের এখন যেতে হবে সোজাসুজি। মাথায় রাখবে চৌখা। দেখা যায় আমাদের ইয়েতে শহরে। তো বন্ধুরা, একটা প্রবলেম হয়ে গেছিল মাঝখানে, সেটা হচ্ছে আমরা একটা টার্নিং পয়েন্ট মিস করে গেছি।
করে গিয়ে একদম গ্রামের ভেতর দিয়ে আমাদের রাস্তাটা গুগল ম্যাপ ঢুকিয়ে দিয়েছে। রাস্তাটা ঠিকই ছিল, কিন্তু পুরো একদম ইন্টেরিয়ার জঙ্গল আর গ্রামের মাঝখান দিয়ে আমাদের যেতে হয়েছে, যেখানে প্রায় 30 কিলোমিটার মতো কোনো গাড়ি ছিল না, কোনো মানুষও ছিল না, এরকম রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছে। এর ফলে একটা ভালো হয়েছে যে আমরা ইন্টেরিয়ারটা পুরোপুরি রাইড করতে পেরেছি। বাট আলটিমেটলি পুরুলিয়া সোনকপির রোড যেটা আমাদের যেতে হবে, এরপরেই কানেক্ট করেছিলাম। তো এই ঘরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রামের এটিএম। এখানে গেলে তোমাদের এটিএম কার্ড দিলে ওরা একটা মেশিনে এটিএম কার্ড ওরা স্ক্যান করে নিয়ে তোমাদের ওরা ক্যাশ দিয়ে দেবে। তো ফাইনালি আমরা ক্যাম্পের রাস্তায় পৌঁছে গেছি। এখান থেকে ক্যাম্প আর 2 থেকে 3 কিলোমিটার। এবার পাহাড়ি রাস্তা আর ভেতরে গ্রামের সব টুর্নামেন্ট হচ্ছে, দেখতেই পেলে তোমরা। খুবই সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের গায়ে আমরা রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। আর এই রাস্তাটা কিন্তু পুরোপুরি অফরোডিং, একটা দারুণ এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে। কাছাকাছির মধ্যে যদি কেউ ভাবছো যে দার্জিলিং সিকিম অনেকটা দূর হয়ে যাবে, বা সিঙ্গেল সোলো যারা বেরোচ্ছ, তাদের জন্য কলকাতার আশেপাশে পুরুলিয়াটা কিন্তু দারুণ একটা ডেস্টিনেশন, যেখানে তোমরা অফরোডিং পাবে, পাহাড় পাবে, ঝর্ণা পাবে, জঙ্গল পাবে, মানে মিলেমিশে একটা অসাম। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, যেখানে আগামী 2 দিন আমরা স্টে করতে চলেছি। তো চলো তোমাদের রুম ট্যুরটা আমরা আগে দিয়ে দিই। তোমরা যেমনটা দেখলে, রিসর্টে এন্ট্রি করেই একটা বিশাল বড় মাঠ, আর সেই মাঠের পাশ দিয়েই সব রুমের এন্ট্রেন্স। আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। সুন্দর বেড়া দিয়ে বানানো একটা লম্বা করিডোর ব্যালকনি, সেখান দিয়ে গিয়েই আমাদের রুমটা আসছে। এই যে আমাদের রুম। রুমটা বেশ বড়, একটা ডাবল বেড রয়েছে, টেবিল রয়েছে, বাথরুমটাও বেশ পরিষ্কার, গিজার লাগানো, আর ওরা সাবান আর টাওয়েল দিয়েই দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ। জাস্ট তোমরা দেখে নাও আশেপাশের ভিউটা, একদম অসাধারণ পিসফুল এরিয়া। আর আমাদের রুমের একদম পেছনেই হচ্ছে কুকুবুরু আর মাঠাবুরু পাহাড়। তো তোমরা জাস্ট ফিল করতে পারছো জিনিসটা, জায়গাটা কতটা সুন্দর। তো বন্ধুরা, এবার আমরা ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চের জায়গায়। সেই সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, মাঝখানে অল্প খেয়ে এখন দুপুর 3:30 বাজে, আর পারছি না, লাঞ্চ চলে এসছে। তোমরা দেখে নাও আমাদের লাঞ্চে কি কি দিয়ে দিল এনারা। আজকের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা, মাছ আর একটা স্যালাড। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই লাঞ্চ আমরা করলাম। খাবারের টেস্ট খুবই ভালো। আর এখানের ফুল ডিটেলসটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, আর সন্ধেবেলা আমাদের হোমস্টে থেকে এই স্ন্যাক্সটা দিয়ে দিল। তোমরা দেখে নাও, এখানে ছিল ভেজ পাকোড়া, সস আর চা। আর এই যে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া, চিকেন পকোড়াটা এনারা নিয়েছিল 120 রুপিস পার প্লেট। তো স্ন্যাক্স কমপ্লিট করার পরে আমরা বেশ কিছুক্ষণ এই বাগানে বসে টাইম স্পেন্ড করলাম। আর রাত হয়ে গেলে এই জায়গাটা একদম পিন ড্রপ সাইলেন্স হয়ে যায়, পুরো থমথমে পরিবেশ, কোনো আওয়াজ নেই, একটা আলাদাই তোমরা ফিলিংস করতে পারবে এখানে থাকলে। তো রাত্রি 9টা নাগাদ আমরা চলে আসলাম ডিনার করতে। আজকে অনেকটা রাইড করেছি, একটু টায়ার্ড আছি বলে আজকে তাড়াতাড়ি একটুখানি ডিনারটা কমপ্লিট করে নেব। তো দেখে নাও আজকে ডিনারে কি কি দিয়েছে এনারা। তো সৈনী ডিনারে নিয়েছিল রুটি আর চিকেন, আর আমি নিয়েছিলাম ভাত আর চিকেন। তো আমার প্লেটে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। সব মিলিয়ে একটা ভালোই ডিনার করেছি, আর এখানকার খাবারের টেস্ট খুবই ভালো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। নেক্সট ব্লগে থাকছে পুরো পুরুলিয়ার এন্টায়ার সাইট সিন, তাই ভীষণ ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আমার সাথে থাকো বন্ধুরা নেক্সট ব্লগের জন্য, আর টোটাল হোমস্টের ডিটেলস তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ রাইডিং সেফলি।